এখন আপনারা শুনবেন সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখে একটি দমফাটা হাসির গল্প, ভুঁড়ির বিপত্তি। আমি তখন দেওঘরে এক বিদ্যাপীঠে শিক্ষকতা করি। শীত প্রায় আসবো আসবো করছে। সকাল সন্ধে হাওয়ায় একটু ঠান্ডার কামড়। শিক্ষক ছাত্র এখানকার নিয়ম অনুসারে সকলেই সকলকে দাদা সম্বোধন করে থাকেন। রবিবার দুপুরে বেশ ভুরিভোজ হয়েছে। এবার একটু গড়াগড়ি দিতে পারলেই হয়। এমন সময় টাঙা রোদ ঝলমলে মাঠ পেরিয়ে আমাদের শিক্ষক আবাসের সামনে এসে দাঁড়ালো। সঙ্গীত শিক্ষক তুলসী দাদা, লম্বা ছিপছিপে গৌর বর্ণ মানুষ, একেবারে ধোপদুরস্ত হয়ে এসে আমাদের ঘাড় ধরেই প্রায় বিছানা থেকে তুলে দিলেন। আজ ত্রিকূট দর্শন করতেই হবে। তুলসী দাদার কৃপায় আজ আমরা ত্রিকূট যাত্রী। সঙ্গে অঙ্কের টিচার বিদ্যুৎদা আর ইংরেজি শিক্ষক সুধাংশুদা সমবয়সী। আমাদের দুজনের চেয়ে বয়সে বড় তুলসী দাদার গলায় মাফলার। গায়েদের গলার অদৃশ্য সূত্র অনেক। 12 মাসে মাফলার দিয়ে প্যাক করে রাখতে হয়। নাদ ব্রহ্ম। তিনি নাভির কাছ থেকে বায়ু, পিত্ত, কফ ভেদ করে উঠে আসেন কণ্ঠে। তুলসীদার ডেলি ডায়েটে স্টার্চ কম, প্রোটিন বেশি, 1 কেজি বিদ্যাপীঠের বাগানের পেঁপে, 2টো মাঝারি সাইজের পেয়ারা, আর সকালে আধ হাত নিম দাঁতন কম্পালসারি। চেহারাটি একেবারে কঞ্চিকা মাফিক। বিদ্যুৎদা বারবেল সাধেন, বাইসেপ, ট্রাইসেপ, ডেলটয়েড সবই বেশ খেলে। খেলে না কেবল কোলন। ইসবগুল, 2 কেজি পালংয়ের সুরুষ সবই ফেল করেছে। মাংসের যষ্টি খান, মাংস ফেলে দিন, এই তার উপদেশ। দুশ্চিন্তা একটাই, চুলে সাদা ছিট ধরছে আর উঠে যাচ্ছে। অন্যথায় স্বাস্থ্যবান সুপুরুষ। সুধাংশুদার সমস্যা একটাই, ভুঁড়িটা আর কত বাড়তে পারে তিনি দেখতে চান। খাওয়া দাওয়ার ব্যাপারে প্রকৃতই উদার। বিদ্যুৎদার মতে এই উদারতা সব উদরে গিয়ে জমেছে। সুধাংশুদার মস্ত বড় গুণ, ধীরস্থির মেজাজটি অদ্ভুত ঠান্ডা এবং বেশিক্ষণ তিনি জেগে থাকতে পারেন না। এই তো কোলের ওপর ভুঁড়িটি নিয়ে আয়েশ করে বসে আছেন। আমাদের রসিকতা তার শরীরের চর্বির স্তর ভেদ করতেই পারে না। তুলসী দাদা নাকি 65 সালে একটা গন্ডারকে সুরসুরি দিয়েছিলেন। রিপোর্ট সেটা 67 সালে হেসে উঠেছিল। 3টে নাগাদ আমরা ত্রিকূটের পাদদেশে। তুলসী দাদার ফ্লাস্কের চা এক চুমুক করে হলো। সুধাংশুদা ঘাড় বেঁকিয়ে পাহাড়ের মাথাটা একবার দেখবার চেষ্টা করে বললেন, ইম্পসিবল, অনলি এ গোট ক্যান ক্লাইম্ব দিস হিল। তুলসী দাদা বললেন, রাখুন মশাই আপনার ইঞ্জিরি, ভাষাটা জানি না বলে যা খুশি তাই গালাগালি দেবেন। বিদ্যুৎদা বললেন, বিদ্যাপীঠের ডাক্তারবাবু কি বলেছেন মনে নেই? পূর্ণ কুম্ভের মতো আপনি এখন পূর্ণ গর্ভ। আরোহণ এবং অবরোহণ আপনার একমাত্র ওষুধ। ওসব চালাকি চলবে না, চলুন। সুধাংশুদার প্রতিবাদ, কাকুতি মিনতি কে শুনবে? পর্বত শীর্ষে সুধাংশুদাকে আমরা ভোলানাথের মতো প্রতিষ্ঠিত করবই। প্রতিজ্ঞা ইজ প্রতিজ্ঞা। ত্রিকূট খুব সহজ পাহাড় নয়। উঠতে গিয়ে মালুম হলো, কাকরে পা স্লিপ করে, আঁকড়ে ধরার মতো কিছুই নেই, একমাত্র নিজের প্রাণটি ছাড়া। পাশেই খাদ, পড়লে চির শান্তি। পাহাড়েই প্রেতাত্মা হয়ে আটকে থাকতে হবে। ভ্যান গার্ড তুলসী দাদা, রিয়ার গার্ড বিদ্যুৎদা, মাঝে আমি আর সুধাংশুদা। সুধাংশুদা বললেন, এই প্রথম বুঝলুম ভুঁড়ির ওজন কত। বেশ ভারী মশাই। আগে ভাবতুম মাস উইদাউট ওয়েট, এখন দেখছি উইথ ওয়েট। একটা চাতাল মতো জায়গা পাওয়া গেল। একটু বসে বাকি চাটা শেষ করতে হয়। একটু প্রকৃতি দর্শন না করলে পর্বত প্রেম আসে কী করে? সুধাংশুদা বললেন, ভাই আমার উপর আর টর্চার করো না, তোমরা আমার ছেলের মতো। আমি এখানে বসি, তোমরা নামার সময় আমাকে নিয়ে যেও। একটা রফা হলো, আর একটু উঠলেই রাবণ গুহা দর্শন করে আমরা নেমে যাব। আরে মশাই, শরীর আগে না মাইথোলজি আগে? রাবণের রেলিক্স না দেখে চলে যাবেন?
তুলসী দাদার অনুপ্রেরণায় হাতের উপর ভর দিয়ে সুধাংশুদা শরীরকে ওঠালেন। গুহা দেখলেই ভয় ভয় করে। গুহার অন্তর্নিহিত সত্য সহজে জানা যায় না। কি যে মাল মশলা ঘাপটি মেরে ভেতরে বসে আছে, একমাত্র ঋষিরাই বলতে পারেন। মুখটা বিশাল, দুদিকে পাথরের দেয়াল, একটু যেন টেপারিং হয়ে গেছে। আমাদের কনভয়ের সেই আগের অর্ডার, প্রথমে তুলসী দাদা, পাথফাইন্ডার, হাতে টর্চ, নেক্সট সুধাংশুদা, তারপর আমি, তারপর বিদ্যুৎদা। তুলসীদা বললেন, ব্যাঘ্র যদি থাকে আগে আমাকে খাবে। সুধাংশুদা বললেন, আই এম নট শিওর। খাদ্যের ওপর ওরা ভীষণ সিলেক্টিভ। বোনস ওরা চিবয় ঠিকই, তবে ফ্লেশটাই আগে যায়। কথা বলতে বলতে বেশ কিছুটা ঢুকে গেছি। এবার সেই জায়গাটা দুই পাথরের দেওয়াল চেপে এসেছে। তুলসী দাদা কাত হয়ে এগিয়ে গেলেন, সুধাংশুদা তাই করলেন। কেবল একটু মিস ক্যালকুলেশন। এ কি হলো? সুধাংশুদার গলা। আর তো যাচ্ছে না। আমরা এপাশের দুজন সমস্যাটা বুঝতেই পারিনি। সুধাংশুদা বললেন প্রায় কাঁদো কাঁদো, ভুঁড়িটা আটকে গেছে ভাইসের মতো। আমরা চিৎকার করলুম, তুলসীদা! দূর থেকে উত্তর এলো, সুধাংশুদার ভুঁড়ি আটকে গেছে। শ্যাওলা ধরা দেওয়াল, ভুঁড়ি, তার গেঞ্জি আর আদ্যির পাঞ্জাবির কভার নিয়ে দুটো পাথরের মাঝখানে জম্পেশ। প্রথমে কিছুক্ষণ কমন সেন্সের খেলা চলল। নিঃশ্বাস খালি করে পেট কমান। দেখা গেল এ পেট সে পেট নয়, নিঃশ্বাসের সঙ্গে বাড়া কমার কোনো সম্পর্কই নেই। সন্ধ্যের মুখে আবার উদরের বায়ু সঞ্চার হয়। আপনার নিজের পেট নিজের কন্ট্রোলে নেই, একটু নামাতে পারছেন না? তুলসীদা সুধাংশুদার অক্ষমতায় খুব অসন্তুষ্ট। কি করি বলুন, কমছে না যে। সুধাংশুদা হোপলেস। বিদ্যুৎ, তোমরা ওদিক থেকে টেনে টুনে দেখো, আমিও এদিক থেকে ঠেলে দেখি। আউট থোড়া হেইও, বয়লট ফোটে হেইও। 1 ইঞ্চিও নড়ানো গেল না। মোক্ষম আটকেছেন মশাই। কি করে আটকালেন? একেবারে নীরের থাম। আপনি কি রাবণের চেয়ে দশাসুই? অত বড় একটা রাক্ষস স্যাট স্যাট গলে যেত, আর আপনি সামান্য একজন মানুষ আটকে গেলেন। রাবণের ফিজিওনমি নিয়ে কিছুক্ষণ গবেষণা হলো। সুধাংশুবাবু বললেন, তার মশাই নানা রকম মায়া জানা ছিল, এইখানটায় এলে হয়তো মাছি হয়ে যেত। বিদ্যুৎদা বললেন, খুব মশাই, তবু নিজের দোষ স্বীকার করবেন না। ব্যায়াম ব্যায়াম। রাবণ মুগুর ভাজতেন। 5,000 জন, 10,000 বৈঠক ডেলি। আর রাক্ষস হলেও রাক্ষসে খাওয়া ছিল না আপনার মতো। কোনো ছবিতে রাবণের ভুঁড়ি দেখেছেন? অন্য সময় হলে তর্কাতর্কি হতো। বিপন্ন সুধাংশু রাবণের ওপর লেটেস্ট রিসার্চ অম্লান বদনে মেনে নিলেন। আচ্ছা, এখন তাহলে কাতুকুতু দিয়ে দেখা যাক। নিন, হাত তুলুন। প্রথমে বিদ্যুৎদা। কোথায় কি? খ্যাত খ্যাত করে হেসে উঠলে ভুঁড়িটা হয়তো ধরফর করে উঠত। সেই সময় মোক্ষম ঠেলা। আমি বললুম, দাঁড়ান, ওভাবে ডিরেক্ট কাতুকুতু তো হবে না, টেকনিক আছে। দেখি হাতের তালুটা। এ নিন, ভাত দিই, ডাল দিই, তরকারি দিই, মাছ দিই। নিন, মুঠো করুন, মুঠো খুলুন। যা, কে খেয়ে গেল? ধর্মিনীকে কুতু কুতু। কোথায় হাসি? না মশাই, হবে না। আপনি এখানেই থাকুন ফসিল হয়ে। অপঘাতে মৃত্যু লেখা আছে, কে খণ্ডাবে? তুলসীদা বললেন, আহা, আমি কি শোনাবো? সতীসাধ্যী স্ত্রী যে সহমরণে যাবে। এ মালকে ক্লিয়ার না করলে এদিকে তো ট্রাফিক জ্যাম হয়ে গেছে। আপনি হামাগুড়ি দিয়ে চলে আসুন, কাপড়ে শ্যাওলা লেগে যাবে যে। বিদ্যুৎদা বললেন, জীবন আগে না কাপড় আগে? তুলসীদা অবশেষে হামা দিয়ে চলে এলেন আমাদের দিকে। বসার চেষ্টা করে দেখুন তো। সুধাংশুদাকে যা বলা হচ্ছে প্রাণের দায়ে তিনি তাই বাধ্য ছেলের মতো করছেন, বসার চেষ্টা করছেন। হলো না। আমরা বললাম, একটু জল ত্যাগ করুন তো, যদি পেটটা কমে। না, মরে গেলেও তিনি এই কাজটি করতে রাজি হলেন না। এদিকে সন্ধে হয়ে আসছে। তুলসীদা বললেন, টাঙাওয়ালা চলে গেলে ফেরার দফা রফা।
টর্চ জেলে তুলসীদা একবার ভুঁড়িটা ইন্সপেকশন করে বললেন, বিদ্যুৎ, এদিকে এসো, ছুরি আছে? আমার পকেটে ছুরি ছিল। ছুরি কি হবে তুলসীদা? সুধাংশুদা প্রায় কেঁদে ফেলেন আর কি। ওপাশ থেকে এক পোচ কেটে নেব, সবটাই তো চর্বি, লাগবে না, আপনার যা গ্রোথ, দেখতে দেখতে গজিয়ে যাবে। তুলসীদা ছুরি দিয়ে পাশ থেকে গেঞ্জি আর পাঞ্জাবিটা ফালা করে ভুঁড়িটাকে খুলে দিলেন। ঠান্ডা লেগেছে। সুধাংশুদা একটু সিঁটিয়ে গেলেন। কাজ হয়েছে। তুলসীদা ফ্লাস্ক থেকে খানিকটা চা ঢাললেন। জয় বাবা বদ্রী বিশালা, একটু লুব্রিকেট করে দিলুম, এবার মারও টান। আমরা চারজনেই জড়াজড়ি করে পড়লাম। সুধাংশুদার ভুঁড়ির উপরে নুন ছলে একটু উঠে গেছে, পাঞ্জাবিটা ছিঁড়ে বেরিয়ে গেছে, ভুঁড়িটা সম্পূর্ণ অনাবৃত। চার শ্যাওলার পোস্ট মাখানো, বৃদ্ধ বয়সে গায়ে হলুদ। টাঙা যখন বিদ্যাপীঠে প্রবেশ করল, রাত হয়ে গেছে। নামার আগে পুনর্জীবন প্রাপ্ত সুধাংশুদার একটি খালি কাতর মিনতি, ভাই দয়া করে ছাত্রদের বলো না, বৃদ্ধ বয়সে চাকরি ছেড়ে চলে যেতে হবে। তবু এমন ঘটনা চেষ্টা করলেও চেপে রাখা যায় না, রাষ্ট্র হয়ে পড়বেই। এতক্ষণ আপনারা শুনছিলেন সঞ্জীব চট্টোপাধ্যায় লেখে একটি হাসির গল্প, ভুঁড়ির বিপত্তি।